টেলোফেজ। দেখো টেলোফেজ আমাদের তাহলে ক্যারিওকাইনেসিসের ফাইনাল স্টেজ, তাই তো? এখানে কি হয়, ক্রোমোজোমগুলো দ্যাট হ্যাভ রিচ দেয়ার রেসপেক্টিভ পোল, মানে ক্রোমোজোমগুলো অপোজিট পোলে চলে যেতে থাকে, তারা ডিকন্ডেন্স হয়, তারা আগে ঘন সেই ছোট সন্নিবিষ্ট হয়েছিল না, তারা এখন আবার উল্টো হয়ে যায়, আগের মতো ডিকন্ডেন্স মানে সুতোর মতো হয়ে যেতে থাকে, লস দেয়ার ইন্ডিভিজুয়ালিটি, the individual chromosome can no longer be seen in the chromosome, কারণ এখন আর ওই ক্রোমোজোম হিসাবে তারা থাকবেই না, দড়ির মতো থেকে না সুতোর মতো স্ট্রাকচারে চলে আসবে। This stage we show the following key events. কি হয়, chromosome cluster and opposite spindle fold at their identity is lost to discrete elements, মানে তারা আর ডিসক্রিট এলিমেন্ট হিসাবে সেই ঘনভাবে থাকে না, মানে দড়ির মতো সুতোর মতো সাইটোপ্লাজমের মধ্যে দুটো। স্যার এই জায়গাটা একটু শোনা গেল না, একটু আগে একটু বলবেন, এই জায়গাটা একটু কথাটা কেটে গেছিল। আমি আবার বলছি, টেলোফেজের সময় কি হয়, যখন তোমার ক্রোমোজোম গুলো আর অত ঘন থাকে না, ওরা সরু সরু সুতোর মতো হয়ে যায় এবং অপোজিট এন্ডে চলে যায়। নিউক্লিয়ার এনভেলাপ মানে নিউক্লিয়ার পর্দা এখানে আবার চলে আসে, রাইট? তার সঙ্গে সঙ্গে ডটার নিউক্লি গুলো সেইগুলো আবার চলে আসে এখানে, যেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল। নিউক্লিওলাস, গলগি কমপ্লেক্স এন্ড ইআর এখানে কিন্তু রিফর্ম হয়। কোন স্টেজে? সেটা হচ্ছে টেলোফেজ, যেটা ক্যারিওকাইনেসিসের লাস্ট দশা। এবার তাহলে আমাদের ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়েছে, এবার আসবো আমাদের সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের ডিভিশন। এখানে কি হয়, মাইটোসিস আলটিমেটলি অ্যাকমপ্লিশ নট অনলি দ্য সেগ্রিগেশন অফ ডুপ্লিকেটেড ক্রোমোজোম ইনটু দ্য ডটার নিউক্লি, শুধুমাত্র নিউক্লিয়াস গুলো কোষের দুটো জায়গায় গিয়ে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, এখানে কাজ শেষ নয়, কারণ আমরা চাই দুটো নিউক্লিয়াস নয়, আমরা চাই দুটো সেল, বাট দ্য সেল ইটসেলফ it's divided into the two daughter cell by the separation of cytoplasm. তাহলে এখন আফটার ক্যারিওকাইনেসিসের পর যখন সাইটোকাইনেসিস হবে, সাইটোপ্লাজমের ডিভিশন হবে, তখনই আমরা আলটিমেটলি দুটো সেল পাবো। In animal cell this is achieved by the appearance of furrow in the plasma membrane. দেখো আমাদের অ্যানিমাল সেলে তো কোষ প্রাচীর নেই, সেল ওয়াল নেই, সেজন্য সেল মেমব্রেনটা এখানে ফারো হতে থাকে, ফারো মানে এরকম ভাঁজ হয়ে হয়ে দুটো সেল তৈরি হয়ে যায়, এটাকে আমরা সেল ফারো মেথডস বলছি। সো দ্য ফারো গ্র্যাজুয়ালি আলটিমেটলি ডিপেন্ডস, আস্তে আস্তে এরকম ডিপ হতে থাকে অ্যান্ড আলটিমেটলি এই তারা সেন্টারে জয়েন করে দুটো আলটিমেটলি আমরা কি পেয়ে যাই, দুটো আমরা সেল পেয়ে যাই। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সাইটোকাইনেসিস ব্যাপারটা একটু অন্যরকম। কেন? কারণ ওদের সেল ওয়াল আছে যেটা একটু রিজিড স্ট্রাকচার, সেই জন্য কি হয় জানো তো, একটা মিডিল রিজিয়নে একটা সেল প্লেট ফরমেশন হতে থাকে। কি ফরমেশন? সেল প্লেট ফরমেশন হতে থাকে, তার বা কোষপাক, তার থ্রু আলটিমেটলি দুটো কোষ কিন্তু আলাদা হয়। অ্যানিমাল সেল কোন প্রসেসে সাইটোকাইনেসিস করে? সেল ফারো মেথডে। প্ল্যান্ট সেল কোন প্রসেসে করে? সেল ফরমেশন মেথডে। Cell plate that represent the middle lamella between the wall of two adjacent cells. এই সেল প্লেটটা কি আলটিমেটলি? এটা একটা সেল ওয়ালের মিডিল ল্যামেলা ছাড়া আর কিছুই নয়, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। So at the time of cytoplasmic division, organelles like mitochondria, plastid get distributed between the two daughter cells. যখন সাইটোকাইনেসিস হয়, দুটো সেল তৈরি হয়, এই তোমার সেল অর্গানেলস গুলো না একদম সেম ভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, যাতে কোনো ঝগড়াঝাটি না হয় দুটো সেলের মধ্যে। In some organism, karyokinesis is not followed by cytokinesis, as a result of which the multinucleated condition arise, leading to the formation of syncytium. Very important. কিছু কিছু সময় দেখি আমরা ক্যারিওকাইনেসিসের সময় ক্যারিওকাইনেসিস হয়ে গেছে, মানে আমার অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হলো, দুটো নিউক্লিয়াস তৈরি হলো ভাবো, কিন্তু সাইটোকাইনেসিসটা আর হলো না। এটা হবেটা কি? একটা সেলের মধ্যে তুমি অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাবে, সেটাকে আমরা মাল্টি নিউক্লিয়াস বলবো। আর একটা সেলের মধ্যে যখন অনেক নিউক্লিয়াস, বহু নিউক্লিয়াস, মাল্টি নিউক্লিয়াস থাকবে, তখন তাকে আমরা সিনসিথিয়াম বলবো। যেমন লিকুইড এন্ডোস্পার্ম ইন দ্য কোকোনাট, সেখানে 3N থাকে না, এটা আলটিমেটলি কিন্তু সেটাই এক্সাম্পল মাল্টি নিউক্লিয়াস। এটা একটা আমাদের কোশ্চেন আসার মেডিকেলের ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট।
তাহলে আমাদের তাৎপর্য মানে সিগনিফিকেন্স অফ দ্য মাইটোসিস কি বলবো? মাইটোসিস অর ইকুয়েশনাল ডিভিশন। মাইটোসিসকে আমরা সমবিভাজন বলেছি। কেন বলেছি? আমি আগেই বলেছি, হ্যাঁ রাইট? ইজ ইউজুয়ালি রেস্ট্রিক্টেড টু ডিপ্লয়েড সেল। জেনারেলি আমরা কি দেখলাম? ডিপ্লয়েড সেলস গুলোতেই মাইটোসিস হয়, এবং যে অফস্প্রিং সেল বা ডটার সেল তৈরি হয় সেখানেও ক্রোমোজোম নাম্বার ডিপ্লয়েডই থাকে। However, in lower plants and some social insect, haploid cells also divide by mitosis. সেটাও আমি দেখিয়েছি তোমাকে যে হ্যাপ্লয়েড সেলেও মাইটোসিস হতে পারে। It is very একটু নিচে দাগিয়ে দিন স্যার। okay, দেখো, it is ultimately, এটা আমি বলেছিলাম, so it is very essential to understand that significance of cell division in the life of the organism. In aware that some example where you have studied about the haploid and diploid insect, এই পার্টটা তো তুমি মনেই রাখতে হবে, যেটা তোমাকে আমি সোশ্যাল ইনসেক্ট আর হ্যাপ্লয়েড সেল কথা বললাম। মাইটোসিস আলটিমেটলি ইউজুয়ালি রেজাল্ট দ্য প্রোডাকশন অফ ডিপ্লয়েড ডটার সেল। মাইটোসিসের ফলে আলটিমেটলি কটা ডটার সেল তৈরি হয়? দুটো ডটার সেল তৈরি হয়। তাদের মধ্যে আইডেন্টিক্যাল জেনেটিক কম্পার্টমেন্ট থাকে, মানে তাদের জেনেটিক কম্বিনেশন এখানে কিন্তু সেম হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স। The growth of multinuclear organism is due to mitosis. এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট তাৎপর্য। বহুকোষী অর্গানিজম গুলো, মাল্টিনিউক্লিয়ার অর্গানিজম, তাদের আলটিমেটলি গ্রোথ হয় মাইটোসিস প্রসেসের ফলো করে। Cell growth result in the disturbing the ratio between the nucleus and cytoplasm. এই দেখো, সেল যখন গ্রোথ হয় না, তখন আলটিমেটলি কি হয়? ডিস্টার্ব হয় নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজমের মধ্যে রেশিও। কারণ নিউক্লিয়াস সাইটোপ্লাজমের পুরো ফাংশনকে মানে কন্ট্রোল করে। বিকাম, সেই জন্য নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের রেশিওটা কনস্ট্যান্ট রাখা ভেরি ইম্পর্টেন্ট। So therefore become essential for a cell to divide to restore the nucleocytoplasmic ratio. এবার দুটো নিউক্লিয়াস হয়ে গেছে, তার সাইটোপ্লাজমটা একটুখানি, তাহলেও সে ফাংশন করতে পারবে না, তখন তাকে ডিভাইড হতে হবে। তাহলে মাইটোসিস হয় কেন? যদি আমরা একটা পয়েন্টে বলতে চাই, বলবো টু রিস্টোর দ্য নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও। মানে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস কতখানি থাকবে, সাইটোপ্লাজম কতখানি থাকবে, তার রেশিওটাকে কন্ট্রোল করার জন্য। A very significant contribution of mitosis to cell repair. এ দেখো, শুধু সেল গ্রোথ আর নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও যে কন্ট্রোল করা তা নয়, একটা সেলকে রিপেয়ার করা, এই যে আমাদের হাত কেটে গেছে কোনো জায়গায়, ওটাকে রিপেয়ার করতেও মাইটোসিস হেল্প করে। So the cells of the upper layer of the epidermis cells and lining of the gut and blood cells become constantly replaced. এটা very important, এটা আমরা ভালো করে মাথায় রাখবো। The cells of the upper layer of the epidermis, cells of the lining of gut and blood cells, এগুলো কন্টিনিউয়াসলি রিপ্লেসড হয়। কেন? মাইটোসিস সেল ডিভিশন হতে থাকে। এই মাইটোটিক ডিভিশন, আর একটা জিনিস মাথায় রাখো ভালো করে, এই যে মাইটোসিস সেল ডিভিশন, এটা কিন্তু মেরিস্টেমেটিক টিস্যুগুলোতে হয়। কোথায় হয়? মেরিস্টেমেটিক টিস্যুগুলোতে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই মেরিস্টেমেটিক টিস্যুগুলোতে যখন তোমার প্ল্যান্টের ক্ষেত্রে সেল ডিভিশন হয়, সেটা কোথায় কোথায় থাকে? এপিক্যাল রিজিয়ন আর ল্যাটারাল রিজিয়নে, যেটা কিন্তু প্ল্যান্টের গ্রোথের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য? প্ল্যান্টের গ্রোথের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্ল্যান্টের গ্রোথ, রিপেয়ার, এগুলোর জন্য মাইটোসিস ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। কন্ট্রিবিউশনটা থেকে কিন্তু এই ধরনের কোশ্চেনই আসতে পারে আমাদের, এটা কিন্তু তোমরা ভালোভাবে মাথায় রাখবে। তাহলে আমি তোমাকে আজকে কত পড়াবেন স্যার? আজকে তোমাকে এত অবধি পড়ানো থাকবে। আর এর সঙ্গে সঙ্গে আমাদের ক্লাসটা এখনো শেষ হয়নি, আমি আর একটা জিনিস তোমাদের দেখাবো, দাঁড়াও। এটা দেখিয়েই আজকে আমাদের ক্লাসটা আমরা শেষ করব। সেটা হচ্ছে তোমাকে, স্যার এনসিইআরটির বেঙ্গলি ভার্সনটা একটুখানি দেখাবেন, তাহলে এগুলো একটুখানি স্ক্রিনশট নিতে পারি। না, আমি তোমাকে নোটটাই তো দিয়ে দেবো, স্ক্রিনশটের কি দরকার? এখন গ্রুপটা কি হয়েছে স্যার একটু বলে দেবেন? গ্রুপটার ব্যাপারে বুঝতে পারছি না। গ্রুপটার ব্যাপারে বুঝতে পারছো না তো? গ্রুপটা আমাদের কাছে গ্রুপটা যেরকম আছে সেমই আছে, বুঝলে তো? শুধু তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। কেন স্যার আমরা দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, কারণ এটা একটা স্পেশাল গ্রুপ। কারণ আমাদের কি বলো তো, তোমরা তো ডিফারেন্ট রিজিয়নের স্টুডেন্ট আছো সবাই। কারণ এখানে কারোর সঙ্গে আমাদের সেরকম তোমাদের রেঞ্জে কারোর পরিচয় নেই, সেজন্য ব্রডকাস্ট গ্রুপ। হ্যাঁ, এটা ব্রডকাস্টিং গ্রুপ বলে। এতে কি হয় আলটিমেটলি, যেখানে তোমার কি বলো, স্টুডেন্টদের মধ্যে ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট করা যায় না।
বুঝেছো? এটা একটা প্রাইভেসি রাখবার জন্য এটা করা হয়েছে। ক্লিয়ার? চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই, এর মধ্যে চলে আসি, দাঁড়াও 1 সেকেন্ড। এক মিনিট। স্যার একটা টেলিগ্রাম গ্রুপ খুললে ভালো হয়। টেলিগ্রাম গ্রুপে কি আছে একটু বলো আমাকে, আমি জানি, তাও একটু তুমি বলো, তোমার এটা খুলতে খুলতে দেখাই। না স্যার, তাহলে সুবিধা হতো আর কি, মানে যেটা দরকার সেটা বলাই যেত। একটা ঠিক আছে, আবার অতগুলো গ্রুপ কি হবে? ওকে ওকে এটা ভালো না ততটা টেলিগ্রাম। স্যার ওখানে স্যার কারো নাম্বার তো দেখা যাবে না, তাহলে অসুবিধা হবে না আর কি। এটাই ঠিক আছে। আর লোড নাম্বার দরকার হবে সে এমনিতেই খুঁজে নেবে। হ্যাঁ, মেন কথা কি বলতো, মানে দাঁড়া আমি একটা জিনিস তোমাদের শেয়ার করে দেখাতে চাইছি একটা জিনিস। আর পড়াটাই তো main। মেন কথা কি বলতো, মানে আমি দেখলাম যেটা, মানে তোমাদের সময়টা আদারওয়াইজ কি বলতো নষ্ট হতে পারে। মানে নিজেদের পড়ার টাইমটা আগে আমাকে বাড়াতে হবে, তারপর আমি অন্য কিছু জিনিসগুলো তোমায় দেখাবো। এবার একটু দেখে নাও মাইটোসিসের এই জিনিসটা একটু তোমাদের দেখাতে চাইছি, যেটা আমরা সারাদিন আজকে পড়লাম, কি পড়লাম সেটাকে আমি একটু তোমাকে কুইকলি রিকল করাচ্ছি, খুব ভালো করে সবাই কনসেন্ট্রেট করো। Mitosis is a phase of the cell cycle where actual cell division takes place. Mitosis is divided into two phases: karyokinesis, that is, nuclear division, followed by cytokinesis. তাহলে প্রথম নিউক্লিয়াসের ডিভিশন, তারপর সাইটোপ্লাজমের ডিভিশন। The cell gets ready for mitosis during the interphase stage. তাহলে ইন্টারফেজে গেলে এই হচ্ছে সেই ক্রোমাটিন মেটেরিয়াল গুলো, যেগুলো আলটিমেটলি ডিএনএ দিয়ে তৈরি, যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। সেটা কি হয় সেটা দেখবো। আমরা দেখেছিলাম আগে, এই সময় আলটিমেটলি কি হতে থাকে, এই সেন্ট্রোজোম বিভাজিত হতে থাকে, তারপর তার অপোজিট পোলে যায়, মেটাফেজিক স্টেজে কি হয়, অ্যানাফেজে কি হয়, দেখো সাইটোকাইনেসিসের ফলে এরপরে এইভাবে দুটো কোষ তৈরি হয়। কিন্তু মাইটোসিস এই যে কোষ বিভাজন, এখানে মাতৃকোষের মধ্যে 2n ক্রোমোজোম নাম্বার থাকে, ডটার কোষের মধ্যেও 2n নাম্বার অফ ক্রোমোজোম। এই জন্য আমরা মাইটোসিসকে কি বলবো, ইকুয়েশনাল ডিভিশন। তোমরা একটু সবাই মিউট করে রাখো একটুখানি সিস্টেমটা তোমাদের। তাহলে মাইটোসিস আলটিমেটলি শুরু হচ্ছে কোথা দিয়ে, ক্যারিওকাইনেসিস এর থ্রু দিয়ে। এবার এই ক্যারিওকাইনেসিস এটা আলটিমেটলি 4টি দশায় আরো ভাবে বিভাজিত: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে প্রোফেজে কি হয় আমরা দেখেছিলাম। আমরা তার আগে বলি, দেখো ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের ডিভিশন হয়, আমরা দুটো সেল পেয়ে যাচ্ছি। তাহলে প্রোফেজে কি ঘটনাগুলো ঘটে সেটা আমি তোমাকে দেখাই। প্রোফেজে আমরা কি দেখলাম, প্রোফেজ হয় কখন, আমাদের এই যে আমরা চেক পয়েন্ট, আমরা G1, S, G2 দেখলাম, তারপরেই কিন্তু হবে এই এম ফেজ, প্রোফেজ। আর ইন্টারফেজে কিন্তু তার মধ্যে ডিএনএ মেটেরিয়ালটা ডাবল হয়ে গেছে, তারপরেই সে প্রোফেজ দশায় অবতীর্ণ হয় বলতে পারি। আলটিমেটলি দেখো এই সেই আলটিমেটলি ক্রোমোজোম গুলো, ক্রোমোজোমের মধ্যে দেখতে পাচ্ছ এই ক্রোমোজোমের আর্ম গুলোকে আমি বলছিলাম, বাহুগুলোকে ক্রোমাটিড, এগুলোকে সিস্টার ক্রোমাটিড বলে, আর যেখানে তারা যুক্ত আছে সেটাকে সেন্ট্রোমিয়ার বলবো। আর তার দুটো পাশে কে আছে, কাইনেটোকোর রিজিয়ান আছে। এ দেখো এই হচ্ছে সেই সেন্ট্রোমিয়ার রিজিয়ান। সেন্ট্রোজোম গুলো দেখবে একটা সময় অপোজিট পোলে যেতে থাকবে না, বিপরীত মেরুতে, সেটাও আমি তোমাকে আস্তে আস্তে দেখাবো। সেটা অবশ্য মেটাফেজের ঘটনা। আর এই যে স্পিন্ডেল ফাইবার গুলো বা অ্যাস্টার রে গুলো কি দিয়ে তৈরি, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর কোশ্চেন, মাইক্রোটিউবুলস দিয়ে তৈরি। এ দেখো সেই স্পিন্ডেল পোল গুলো দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে সেই সেন্ট্রিওল দিয়ে তৈরি সেন্ট্রোজোম, তার থেকে একটু রে রে বেরিয়েছে, এইগুলোকেই তোমাকে অ্যাস্টার রে বলে। রাইট, একদম ঠিক। আমরা কিন্তু প্ল্যান্ট সেলে কিন্তু সেন্ট্রিওল থাকে না, আমরা বলেছি না একটু আগে তোমাদেরকে। আর কি হয়, মাইক্রোটিউবিউল থেকে। রাইট, মাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয়ার মেমব্রেন পর্দা এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর আমরা তো স্যার হ্যালো হ্যালো স্যার, বলছি কাইনেটোকোরটা শুধু বুঝতে পারলাম না, ওটা নিয়ে বলে প্রবলেম। দিচ্ছি আমি লাস্টে, একটুখানি দাঁড়াও। এবার আমরা মাইটোসিসের প্রোফেজের পর মেটাফেজে এসেছি। মেটাফেজে আমরা কি দেখছি এখানে, এখানে আমাদের দেখো ক্রোমাটিডসে এই যে আমাদের একটু আগে একজন বন্ধু জিজ্ঞাসা করলো, যেটা সৌমি বললো যে কাইনেটোকোর এই হচ্ছে একটা ডিস্কের মতো জায়গা, যেখানে মাইটোসিসের যেখানে মেটাফেজ স্টেজে এই এই কাইনেটোকোর ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। কেন এটা আলটিমেটলি কি হয়, এই যে তোমার স্পিন্ডেল ফাইবার যেগুলো তৈরি হচ্ছে না, সেগুলো এই সেন্ট্রোজোম থেকে তৈরি হচ্ছে। আর ততখানি তো সময় কি হয়, এই ক্রোমোজোম গুলো একদম মাঝামাঝি জায়গায় চলে আসছে।
আর এই যে তোমার স্পিন্ডেল ফাইবার গুলো যেগুলো তোমার সেন্ট্রোজোম থেকে তৈরি হচ্ছে সেটা তাকে মাঝামাঝি জায়গায় রাখতে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করছে। দেখো কিভাবে তৈরি হচ্ছে স্পিন্ডেল ফাইবার গুলো, এই হচ্ছে কাইনেটোকোর। সৌমি বুঝতে পেরেছো? এই হচ্ছে কাইনেটোকোর রিজিয়নটা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। রাইট? ভেরি গুড। এবার দেখো আমাদের মেটাফেজ হয়ে গেল, এবার আসবো আমাদের অ্যানাফেজ, যেখানে সেন্ট্রোমিয়ার গুলো নিজেদের মধ্যে বিভাজিত হবে, ক্রোমাটিডস গুলো এখানে অপোজিট এন্ডে যেতে থাকবে। দেখো অ্যানাফেজের মধ্যে কি ঘটনা ঘটতে থাকে। এখানে অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার যে পজিশন এখান থেকে ডিভাইড হলো, ক্রোমোসোমের আর্ম গুলো ডিভাইড হলো, তারা এবার তাহলে অপোজিট এন্ডে যেতে থাকছে, বিপরীত মেরুর দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? এদের মধ্যে যে তোমার স্পিন্ডেল ফাইবারস গুলো আছে সেগুলো আস্তে আস্তে শর্ট এন্ড হতে থাকছে, মানে ছোট হতে থাকছে। এইটা আমরা দেখলাম কার মধ্যে হচ্ছে? অ্যানাফেজ। এটা কার মধ্যে হচ্ছে? অ্যানাফেজের মধ্যে। দেখো সেন্ট্রোমিয়ার গুলো এখনো স্টিল না, ওর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে ও টেনে ওকে নিয়ে চলে আসছে একটা মেরুর দিকে। এবার আসবো আমাদের একদম ক্যারিওকাইনেসিসের শেষ দশা, মানে টেলোফেজ। টেলোফেজে কি হবে? নিউক্লিয়ার পর্দা সেগুলো রিঅ্যাপিয়ার হবে না? চলো আমরা দেখি কিভাবে হয় আলটিমেটলি সেই রিঅ্যাপিয়ার হওয়ার ঘটনা। চলো আমরা এবার দেখতে চলেছি আমাদের ক্যারিওকাইনেসিসের শেষ দশা, দ্যাট ইজ দ্য টেলোফেজ। চলো আমরা একটু টেলোফেজে দেখো টেলোফেজে কি ঘটনাগুলো ঘটছে। এখানে যে তোমার ক্রোমাটিডস গুলো ছিল এগুলো আস্তে আস্তে আবার সুতোর মতো হয়ে যাবে। দেখো আর তাদের ইউনিক আইডেন্টিটি থাকবে না, নিউক্লিয়ার এনভেলাপ পর্দা সেটা আবার চলে এলো, দেখতে পেলে? নিউক্লিওলাস সেটাও আবার চলে এলো, দেখো রিঅ্যাপিয়ার হলো। এ দেখো দেখতে পাচ্ছ সুতোর মতো হয়ে গেল কেমন স্ট্রাকচারটা, মানে ক্রোমাটিন ফাইবারস, ও এখন আর ক্রোমোজোম নেই। এবার আসবো সাইটোকাইনেসিস। দেখো প্ল্যান্ট সেলের মধ্যে একটা সেল প্লেট তৈরি হচ্ছে, আর অ্যানিমাল সেলের মধ্যে দেখো একটা সেল ফারও তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ? এই পদ্ধতি দিয়েই সাইটোকাইনেসিস হয়ে আমরা আলটিমেটলি দুটো সেল পেয়ে যাই। এটাই হচ্ছে আমাদের মাইটোসিস সেল ডিভিশন, রাইট? তাহলে আমরা এতখানি তোমাদের পড়ালাম, আর মাইটোসিসের সিগনিফিকেন্স অবধি তোমাদের পরের উইকে মক টেস্টের জন্য থাকবে, রাইট? তাহলে এত